ওই তোরা কি চা খাবি? আমি খাবানি। আমি খাবো। ঠিক আছে তাহলে আমার জন্য একটু আনবি। ঠিক আছে দাঁড়া এনে দিচ্ছি। 10 মিনিট পর। আমাকে এতটা দেওয়ার কি দরকার ছিল? रुको जरा। আমাকে চিনতে পারছো? না তো। আরে আমার নাম মাংরু। কে মাংরু? আরে টুনটুনি মাসির বিয়েতে যে দুজনে খেতে গেছিলাম। কি জানি, আমার তো মনে পড়ছে নি। আচ্ছা খেতে খেতে মনে করবে, এখন আমাকে একটা বিস্কুট খাও। দোকানি একে একটা বিস্কুট দাও তো। এসো। এবার বলো কোন টুনটুনি মাসির বিয়েতে? এখনো মনে পড়ছে নি? দাঁড়াও আমি হিসু করে এসে তারপর বলতেছি। দোকানি ওই ছেলেটা কে বলো তো? ওই ছেলেটা প্রতিদিনই এসে এইভাবে সবার ঝেড়ে খেয়ে পালিয়ে যায়। তাহলে বলনি কেন? বললে তো আমার লস হয়ে যাবে, তাই বলিনি। টাকা চাই না পাথর চাই? पाथर चाय। টাকা চাই না পাথর চাই? পাথর চাই। কি হলো? তুমি কি খেপা আছো? টাকা না নিয়ে পাথর নিচ্ছ কেন? ছেনাটা খেপা আছে। টাকা আর পাথরের মধ্যে যেই টাকা নিবে এই পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে দিবে। এই লাল জায়গাটায় যদি নিশানা লাগাতে পারো তাহলে 5,000 টাকা তোমার। হ্যাঁ আমি নিশানা লাগিয়ে দিব। দাদা তাড়াতাড়ি চলো, কুকু পাখায় দড়িতে ঝুলে গেছে। কি? কাকিমা তাড়াতাড়ি চলো, কুকু পাখায় দড়ি দিয়ে ঝুলে গেছে। তাড়াতাড়ি চলো, কুকু পাখায় ঝুলে গেছে। ওই দেখো কুকু ঝুলে গেছে। এই অ্যাড্রেসটা একটু বলে দিন তো। এই বে, এটা তো ইংরেজিতে লেখা আছে, আমি তো ইংরেজি পড়তে জানি নি। না বুঝতে দিয়া চলবে নি, না হলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আমি তো এখানে নতুন, অন্য কাউকে জিজ্ঞাসা করো। ঠিক আছে। এই অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিন তো। ওই মল্লিকা তোদের ঘরকেই যাবে মনে হয়, তোদের ঘরেরই তো অ্যাড্রেস লেখা আছে। সারা জীবন যা টাকা রোজগার করছি, সংসার চালানোর পরে যে টাকা বাঁচছে তোদের দুজনের নামে ঘরের কোণে একটা হারিয়ে রাখছি, দুজনে ভাগ করে নিবি। এইটাই মনে হয়। সাধু বাবা গুরুমাতা আমার হাতটা দেখে বলে দাও তো আমি কত বছর বাঁচবো? তোর হাতের রেখাগুলা দেখে যেটা বুঝলাম তুই আর 45 বছর বাঁচবি। গুরুমাতা তুমি তো সবার ভাগ্য দেখতে জানো, তুমি তোমার হাতের রেখা দেখে বলো তুমি কত বছর বাঁচবে। আমার হাত দেখে লিছি, আমি এখনো 70 বছর বাঁচবো। সালা আমি 45 বছর বাঁচবো আর সে নাকি 70 বছর বাঁচবে।